হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম দিল্লি লালকেল্লা দেখতে। অনেক দিন থেকে ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো, কিন্তু ঘোরার সময় পাইনি। তো আজকে ফাইনালি ঘোরার সময় পেয়ে গেলাম। তো আমরা লালকেল্লা দেখতে চলে এসেছি। তো আমরা এখন টিকিট নিয়ে ভেতরে এন্ট্রি করে নিয়েছি লালকেল্লার ব্যারিকেডের ভেতরে। প্রথমে আমাদের টিকিট নেওয়া হলো, ব্যাগ রাখা হলো, চেক ইন করা হলো। তো তারপরে আমাদের ভেতরে এন্ট্রি দিয়েছে। এই যে সামনে আমার বন্ধু, আমার মামা দাঁড়িয়ে আছে, এরা শুধু দাঁত খাচ্ছে, তো আদার্স কোনো কাজ নেই। আর লালকেল্লার ভিতরে খুবই ভিড় দেখা যাচ্ছে, প্রচুর লোক আছে, কারণ একটা ট্যুরিস্ট স্পট। এখানে তো লোক থাকারই কথা। দিল্লি একটি ভালো জায়গা বলে কথা, তো এখানে লোক না থেকে পারে? তো চলুন, আপনারা সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে আসি লালকেল্লার ভিতরে কী কী আছে। এটা হচ্ছে তোপ, সেই আদিম যুগের তোপ। দেখুন, এই তোপ দিয়ে যুদ্ধ হচ্ছিল, তো সেই তোপগুলি এখন রাখা আছে। তো লালকেল্লার ভিতরে আপনাদের অনেক কিছু দেখাবো, সাথে থাকুন, সঙ্গে থাকুন, বহুত কিছু দেখাবো। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ভেতরের দিকে। তো আমরা ভিতরে চলে এলাম। দেখুন, লালকেল্লার ভিতরে ঢুকতেই মেন গেট দিয়ে একদম ভেতরে ঢুকে দেখবেন রাস্তার দুই সাইডে অনেক দোকানপাট আছে। আর যতগুলো দোকান আছে, দোকানের ভিতরে সব থেকে লেডিস সামান বেশি, কারণ দোকানদাররা জানে এখানে লেডিস সামানটা বেচা কেনা সব জায়গায়। যতগুলো টুরিস্ট স্পট আছে ইন্ডিয়ার ভিতরে, সব জায়গায় লেডিস সামান বেশি থাকে দোকানে, কারণ জানে সবাই যে লেডিস বায়না করলে তাকে কিনে দিতেই হবে। আর ছেলেদের কি ভাই, ছেলেদের তো ভাই একটা দুটো জিনিস নিলেই হয়ে যায়, ওদের এক ড্রেসে কি আর 2 সেট জামা কাপড় দিয়ে পুরো বছর চলে যায়। মেয়েদের চলে না, তো সেই জন্যই মেয়েদের জিনিসপত্র বেশি লাগে টুরিস্ট স্পটে। আর মেয়েরা জানে স্বামী স্ত্রী নিয়ে গেলে তখন কিনে দিতেই হবে মেয়েদের, বউদের। তো সেই জন্যই মেয়ে ছেলেদের বিজনেসওয়ালারাও ভাই প্ল্যান করে বিজনেস নিয়ে বসেছে। আর এখানে সব কিছুই মেয়েদের জিনিস পাবেন। আর এখানে খুবই সুন্দর সুন্দর চাবি রিং পেয়ে যাবেন আপনারা, অনেক কিছু পাবেন এখানে। তারপরে ভেতরে সিলভার আছে, গোল্ড আছে, সব কিছুই এখানে সোনার দোকান আছে। সো ওখান থেকে আপনারা রূপোর বাজু, ব্রেসলেট, চেন বাগারা আরও অনেক কিছু নিতে পারেন। তো চলুন, আর বেশি কথা বলবো না, কথা না বলে আপনাদেরকে ভিতরে দেখাই কী কী আছে লালকেল্লার ভিতরে। আপনারা রাজা কোথায় বসতো, কোথায় বসে থেকে রাজত্ব করতো, মানে সবার সাথে দেখাশোনা করতো, যেখানে বসে মিটিং করতো, সব জায়গা আপনাদের দেখাবো। এবং এর ভিতরে কিছু মিউজিয়াম আছে, মিউজিয়ামও দেখাবো। মিউজিয়ামের ভিতরে কী কী আছে, পুরোনো টাকা, আগে কোন টাকা চলতো সেই টাকা দেখাবো, কোন অস্ত্র দিয়ে যুদ্ধ হয়েছিল সেগুলো দেখাবো আপনাদের। আরও অনেক কিছু দেখার আছে লালকেল্লার ভিতরে। তো সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই দেখতে পারবেন না। বিনা স্কিপ করে আপনি ভিডিওটি দেখতে থাকুন। চলুন।
তো এটা হচ্ছে সেই রাজার দরবার, রাজা যেখানে বসতো, রাজা যেখানে বসে মন্ত্রীদের সাথে কথা বলতো এবং এখানে বসেই সব মিটিং করতো। রাজার সাথে কেউ যদি কখনো মিটিং হতো, কখনো আলোচনা হতো, তাহলে এখানে বসে হতো। এটাই হচ্ছে সেই রাজার সিংহাসন, এখানেই বসে রাজা রাজত্ব করতো আর এখানটায় বেশিরভাগ মিটিং হতো। দেখুন হল ঘরটা কত বড়। তো ফাইনালি আমরা মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করছি। আমরা যে গেটে যে টিকিট কেটেছিলাম, মিউজিয়ামের জন্য কোনো এক্সট্রা টিকিট নিতে হয় না। গেট থেকে যখন লালকেল্লার ভিতরে প্রবেশ করার জন্য যে এন্ট্রি টিকিট লাগে, সেই টিকিট দেখালেই হয়ে যায়, মিউজিয়ামের ভিতরে এন্ট্রি দিয়ে দেয়। তো আমরা মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করে নিয়েছি। এই যে দেখুন সব ছবি আছে, কত সালে যুদ্ধ হয়েছিল, কত সালে স্থাপিত হয়েছিল, কত সালে কী হচ্ছিল, A to Z সব ডিটেলস আপনি লালকেল্লার ভিতরে মিউজিয়ামের ভিতরে পেয়ে যাবেন। ভিতরে আসার পরে যখন মিউজিয়ামে ঢুকবেন তখন মিউজিয়ামে সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে ভারতের মানচিত্র। আগে যেটা দেখলেন এগুলো তো সব ঝান্ডা, ভারতভুক্ত। (1857) ফ্রি ইন্ডিয়া, যখন ইন্ডিয়া আজাদ হয়েছিল তো 1857 সেটাই দেখাচ্ছে এখানে। ভারতের ফ্রি ইন্ডিয়া মতলব ইন্ডিয়া ফ্রি হয়েছিল তখন।
মিউজিয়ামটা অনেক বড়, আর এরকম মিউজিয়াম অনেকগুলো আছে। তো যতদূর চেষ্টা করবো আপনাদের সবকটা মিউজিয়ামে দেখানো হয়। এমনিও আমাদের হাতে টাইম শর্ট, তো হয়তো হতে পারে আপনাদের পুরো মিউজিয়ামটা দেখাতে পারবো না, মিউজিয়াম সব দেখাতে পারবো না। তো চেষ্টা করবো আপনাদের সব দেখানোর। বাকি আপনার সাথে থাকুন, দেখতে থাকুন JK অফিসিয়াল। এই হচ্ছে রাজার তরোয়াল, যে তরোয়াল দিয়ে রাজারা যুদ্ধ করেছিল, এবং এই তরোয়াল রাজাদের কাছে ছিল। তো সেগুলি মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে। এই যে এখানে দেখতে পাবেন তীর, পাবেন এখানে দেখতে। এই যে এখানে তীর রাখা আছে। দেখুন তীরগুলো সব হাতে বানানো তীর। এখানে হিস্টোরি দেখানো হচ্ছে এলইডির মাধ্যমে। সব হিস্টোরি, সবকটা মিউজিয়ামে হিস্টোরি তুলে ধরা হচ্ছে এলইডির মাধ্যমে। তো আপনারা যারা দিল্লি ভিজিট করবেন তারা একটু টাইম নিয়ে আসবেন হাতে, কারণ আমাদের হাতে টাইম শর্ট ছিল। আমরা দিল্লি ভালো করে ঘুরতে পারিনি, লালকেল্লাটা ভালো করে দেখতে পারিনি, পুরো লালকেল্লা ঘুরতে পারিনি। তো আপনারা টাইম নিয়ে আসবেন, টাইম নিয়ে এসে ভালোভাবে লালকেল্লা লালকেল্লার ভিতরে ভালোভাবে দেখবেন। কমসে কম লালকেল্লা দেখতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে আপনাদের। তো সেই সময়টা নিয়ে আসলে আপনারা ভালো করে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা শুধু রানিংয়ে দেখে বেরিয়ে গেছি, টাইম শর্ট ছিল তাই। তো আমরা নিচে দেখলাম, নিচে দেখার পরে এখন ওপরেও কিছু রাখা আছে মিউজিয়ামের। দেখুন এটা কাঠের শাটারিং করা, পুরোটাই কাঠ সিলিংয়ে। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম। এদিকে আবার টাইলস পাথর বসানো আছে। এই যে সে তরোয়াল রাখা আছে এখানে, দেখুন এখানেও তরোয়াল দেখতে পাচ্ছেন। এখানে গোলা লেখা আছে, গোলা রাখা আছে। গেটের সামনে যে তোপ দেখেছিলাম সেই তোপের গোলা রাখা আছে এখানে, পুরোটাই লোহার গোলা। যে রাজার ড্রেস, রানীর স্কার্ট রাখা আছে, রাজার ড্রেস রাখা আছে। তো সবারই সব কিছু এখানে সাজিয়ে রাখা আছে। মিউজিয়াম মানেই কি, যে পুরনো যেসব জিনিস স্মৃতি তুলে ধরা।